আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ব্যাগ নিয়ে আলোচনা করব। একটি সঠিক ব্যাগ আমাদের শুধু জিনিসপত্র রাখার জন্য নয়, আমাদের লাইফস্টাইল, আমাদের প্রয়োজন ২ টাকেই হচ্ছে ফুটিয়ে তোলে। বাজারে অনেক ধরনের ব্যাগ থাকলেও সঠিক একটি ব্যাগ বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কারণ একটি ব্যাগের মাধ্যমেই আমরা চেষ্টা করি অনেকগুলো পারপাস সার্ভ করার। আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন ধরনের ব্যাগের বিস্তারিত পরিচিতি, সাথে কেনার সময় প্রয়োজনীয় ট্রিক্স যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো দেরি না করে শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা একটা ট্রাভেল ব্যাগ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বেঞ্জের একটা ব্যাগ। এটা 33 লিটার, বাট এটাতে এক্সপান্ড করার অপশন আছে। এটা খুলে ফেললে, এই চেইনটা খুলে ফেললে এটা 33 লিটার থেকে 45 লিটার পর্যন্ত এক্সপান্ড হয়। যখন আমাদের বেশি জিনিসপত্র ক্যারি করা লাগবে সেক্ষেত্রে আমাদের এই ফিচারটা খুব বেশি কাজে দিবে। তো ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্রাভেল ব্যাগটা যাতে এইভাবে সুটকেসের মতো বা ব্রিফকেসের মতো পুরোপুরি খোলা যায়। পুরোপুরি খোলা গেলে যে ফিচারটা, সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি এখানে অনেক বেশি জায়গা পাবেন এবং আপনার জিনিসপত্রগুলো আপনি ওয়েল অর্গানাইজভাবে রাখতে পারবেন। এবং এখানে ছোট্ট কিছু টিপস দিয়ে রাখি। এই টাইপের ট্রাভেল পাউচ পাওয়া যায় আপনার ৩ পিসের সেট, ৪ পিসের, ৫ পিসের সেট। তো আমার এখানে ৪ পিসের সেট আছে। এখানে একটা, এখানে ২ টা এবং এখানে শু কভার এবং ছোট একটা। সো এই জিনিসগুলোতে আপনারা আপনাদের জামা কাপড়গুলো অর্গানাইজ ওয়েতে রেখে তারপর হচ্ছে এটার ভিতরে রাখবেন। এতে আপনার জিনিসপত্রগুলো ওয়েল অর্গানাইজভাবে রাখতে সুবিধা হবে। যেমন এই ব্যাগটা, এই পাউচটাতে আমি হচ্ছে উপরের পার্টটাতে প্যান্ট অথবা ট্রাউজার রাখি এবং পিছনের পার্টটাতে টি শার্টগুলো রাখি। এবং ছোট যেই পাউচটা আছে, ছোট পাউচটাতে মোজা, ট্যাঙ্ক টপ, এই টাইপের ছোট ছোট আইটেমগুলো রাখি। তাতে আমার ব্যাগটা খুললে আমি ইজিলি বুঝতে পারি আমার যখন যেটা লাগবে আমি শুধুমাত্র সেই জিনিসটা খুললেই ওই জিনিসটা নিতে পারি। আমার সব কিছু হজবরল করে তারপর হচ্ছে বের করা লাগে না। এবং আরও একটা টিপস, সেটা হচ্ছে এটাকে মেবি বলে হচ্ছে ভ্যাকুয়াম ব্যাগ সামথিং। এটা হচ্ছে মেইনলি জ্যাকেটের জন্য। জ্যাকেট টাইপের যে আইটেমগুলো থাকে অনেক বেশি ফোলা থাকে, অনেক বেশি স্পেস নেয়। এইটার ভিতরে রেখে এই দড়িগুলো টানলেই হচ্ছে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায় এবং জ্যাকেটটা ছোট হয়ে আসে। এটা আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনি শীতের আইটেম, জ্যাকেট টাইপের আইটেম ক্যারি করেন সেক্ষেত্রে। ওকে, এখানে আর কি কি ফিচার আছে আমরা একটু দেখি। এখানে একটা চেম্বার আছে যেটাতে কিনা আমরা হলো ভিজা জামা কাপড় আমরা রাখতে পারবো। অ্যাজ ইউজুয়াল আরও কিছু চেম্বার আছে, ল্যাপটপ চেম্বার আছে। এখানের যে ল্যাপটপ চেম্বার সেটাতে আমরা ১৭ ইঞ্চি পর্যন্ত ল্যাপটপ রাখতে পারবো এবং একটা 13 ইঞ্চের ট্যাবও রাখতে পারবো। ওকে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রাভেল ব্যাগের কাপড়টা। ট্রাভেল ব্যাগের কাপড়টা এমনভাবে নেবেন যাতে হালকা বৃষ্টির যে স্প্ল্যাশগুলো সেগুলোতে ব্যাগটা যাতে ভিজে না যায়, কোনো সমস্যা যাতে না হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাভেল ব্যাগে এই টাইপের লকগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ব্যাগটা যখন অনেক ফুলে যাবে, ফুল ফিল আপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ব্যাগের সাইজটা কমানোর জন্য, ভিতরের বাতাসটা বের করার জন্য এইটা খুব বেশি কাজে দেয়। ওকে, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটাকে কেউ ক্রস বডি ব্যাগ বলে, কেউ শুধু ক্রস ব্যাগ বলে, কেউ স্লিং ব্যাগ বলে। সো যেটাই বলি না কেন, এটা ডে টু ডে লাইফে ব্যবহারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাগ। এটাও বেঞ্জের একটা ব্যাগ। তো এই টাইপের ক্রস বডি ব্যাগের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটাকে দিব, অনেক বেশি পকেট যাতে অ্যাভেলেবেল থাকে। কারণ আপনার বেশিরভাগ এই টাইপের ব্যাগগুলোতে যেটা হয়, একটা অথবা ২টা চেম্বার থাকে এবং অনেক বেশি জায়গা থাকে। আমরা ছোটোখাটো কোনো আইটেম যখন রাখবো
তখন সেই আইটেমগুলো একদম নিচে পড়ে যায়। আমার সেগুলো বের করতে হলে উপরের সবগুলো আইটেম বের করতে হবে, বের করে দেন আমার সেই ছোট আইটেমটাকে গ্র্যাব করতে হবে। সো অনেকগুলো পকেট থাকার এই একটা ফ্যাসিলিটিস, আপনি আপনার জিনিসগুলো অনেক অর্গানাইজ ওয়েতে এখানে রাখতে পারবেন। যেমন এখানে একটা চেম্বার আছে, এই চেম্বারে হচ্ছে আমরা এয়ারপড বা ছোট কোনো কার্ড হোল্ডার এগুলো রাখতে পারি। এই চেম্বারটাতে আমরা পাওয়ার ব্যাংক, রুমাল বা ছোট কোনো ডিভাইস, ক্যামেরা, ফোন এগুলো রাখতে পারি। এটার দুই পাশে দুইটা আলাদা আলাদা চেম্বার আছে। একটাতে হয়তো বা আমরা হ্যান্ড স্যানিটাইজার, আরেকটাতে হয়তো বা ওয়েট টিস্যু বা টিস্যু অথবা মাস্ক, এই জিনিসগুলো যেগুলো আমরা ডে টু ডে লাইফে রেগুলার ব্যবহার করি সেগুলো রাখতে পারি। এবং এই মাঝখানের যে চেম্বারটা, এটাও বেশ বড় একটা স্পেস, এখানে অনেক কিছু নেওয়া যাবে। এবং এটার ভিতরেও দুইটা আলাদা আলাদা চেম্বার আছে, একটা চেইন সহ একটা চেইন ছাড়া। এবং পিছনের যেই চেম্বারটা, এই চেম্বারের ভিতরে হচ্ছে 11 ইঞ্চির একটা ট্যাব রাখা যাবে। এবং এছাড়াও আরও বেশ কিছু চেম্বার আছে, বেশ অনেক জায়গা আছে, এখানে ডকুমেন্ট অনেক কিছু রাখা যাবে। একটা হিডেন চেম্বার আছে এখানে, হিডেন চেম্বারটাতে আমরা চাইলে ওয়ালেট অথবা পাসপোর্ট এই জিনিসগুলো রাখতে পারি। ক্রসবডি ব্যাগের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই হুকটা। এই হুকটা এমন দেখে নেবেন যাতে এই হুকটা মেটাল হয়। ম্যাক্সিমাম এই ব্যাগগুলোতে এই হুকটা হয় প্লাস্টিকের, এবং প্লাস্টিকের হলে 3 মাস 6 মাস ব্যবহার করার পর এই হুকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো চেষ্টা করবেন এই হুকটা মেটাল টাইপের দেখে নিতে। আরেকটা ছোট্ট জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে মাঝখানে যাতে হুক থাকে। হুক থাকলে আপনার মাঝে মধ্যে এটা ইজিলি আপনি খুলতে পারবেন এবং পড়তে পারবেন। ওকে, নেক্সট এটা হচ্ছে একটা হাইড্রেশন ব্যাগ। এটা আসলে দেখতে নর্মাল ব্যাগের মতো মনে হলেও এটার কাজ একটু ভিন্ন। যারা বাইক রাইড করে বা যারা রেগুলার ট্রাভেল করে তাদের হচ্ছে এটাতে পানি রাখার জন্য আসলে ব্যবহার করা হয়। এখানে ভিতরে একটা চেম্বার আছে, এই চেম্বারের ভিতরে আমরা সাধারণত এই টাইপের ব্যাগের ভিতরে পানি নিই। পানি নিয়ে এটা এখানে রাখা হয় এবং এটার সাথে একটা পাইপ কানেক্ট করে, এই ধরনের একটা পাইপ কানেক্ট করে এটা এখান থেকে বের করতে হয়। এখানে একটা হোল আছে, এই হোল থেকে বের করতে হয়। বের করে রাইডের সময়, বাইক রাইডের সময় অথবা ট্রাভেলের সময় কিছুক্ষণ পর পর পানি খাওয়ার ব্যবস্থার জন্য এই ব্যাগটা ব্যবহার করা হয়। এটা মেইনলি হাইড্রেশন ব্যাগ বলা হয়। এবং এই ব্যাগটা আমাদের দেশে পাওয়া যায়, তবে এক্সট্রা ফ্যাসিলিটি ছাড়া। বেশিরভাগ ব্যাগগুলোই হয় শুধুমাত্র এই বোতলটাকে বা এই পানির ব্যাগটাকে হচ্ছে ক্যারি করার জন্য, এক্সট্রা কোনো চেম্বার থাকে না। যেমন এটার ভিতরে হচ্ছে এক্সট্রা একটা চেম্বার আছে, বেশ বড়। এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা চুইংগাম অথবা ছোটোখাটো কোনো আইটেম আমরা এখানে রাখতে পারি। এবং এখানে আরেকটা চেম্বার আছে, এই চেম্বারটাতে আমরা আরেকটু বড় টাইপের কোনো আইটেমের যদি প্রয়োজন পড়ে, যেমন পাওয়ার ব্যাংক হতে পারে, সানগ্লাস হতে পারে বা কলম হতে পারে, অনেক কিছু আমরা এখানে রাখতে পারি, ক্যামেরা রাখতে পারি। আর এটার ভিতরেও হচ্ছে একটা চেম্বার আছে, কোনো স্ন্যাক্স টাইপের কোনো কিছু আমরা এখানে রাখতে পারি। সো মোটামুটি স্ন্যাক্স অথবা গ্লাভস, আমরা চাইলে গ্লাভস এখানেও রাখতে পারি। সো রাইডিংয়ের জন্য পারফেক্ট, এটা ট্রাভেলের জন্য পারফেক্ট একটা হাইড্রেশন ব্যাগ। এবং হাইড্রেশন ব্যাগের আরেকটা ফিচার, সেটা হচ্ছে হাইড্রেশন ব্যাগটা যাতে ইজিলি খোলা যায় এবং মাঝখানের এই লকটার যাতে থাকে, এই লকটা থাকলে আপনার সাপোর্ট হবে, ব্যাগটা আপনার কাছে ভারী কম মনে হবে, আপনার কাঁধে হচ্ছে প্রেশার কম পড়বে। এবং এখানে দেখেন এইটা ইজিলি খোলা যাচ্ছে। ওকে, নেক্সট এটা হচ্ছে খুবই ছোট একটা কিউট স্লিং ব্যাগ অথবা ক্রসবডি ব্যাগ। এটা প্রতিদিন ব্যবহারের জন্য খুবই কার্যকরী, ছোটোখাটো
এটার ভিতরে হচ্ছে যারা বেশি আইটেম ক্যারি করেন, ছোট ছোট বেশি আইটেম ক্যারি করেন, যেমন হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু, ওয়েট টিস্যু অথবা মাস্ক, রুমাল, এই ধরনের জিনিসগুলো, পাসপোর্ট, এই জিনিসগুলো ক্যারি করার জন্য খুব ইজি একটা ব্যাগ, খুবই ইউজফুল। এটা উপরের এটা হার্ড শেল, সো এখানে আপনি ফোন রাখতে পারবেন এবং ফোন রাখলে এটাতে আঘাত পাওয়ার কোনো চান্স থাকবে না, কারণ এইটার উপরে হচ্ছে হার্ড শেল। সো ছোট এই টাইপের ব্যাগ যদি নেন, চেষ্টা করবেন, আপনি যদি ফোন রাখার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এটা উপরের শেলটা যাতে হার্ড হয়। ওকে, নেক্সট মোটর। ওকে, আমরা এটাকে থাই ব্যাগ বলি। যারা বাইক রাইড করি তারা নর্মালি থাইয়ে ইউজ করে এটা, যাতে এটার ভিতরে রাখা জিনিসপত্র খুব ইজিলি বের করা যায়। এটার ভিতরে গ্লাভস, ফোন, হাবিজাবি যেটা মন চায় সেটা ক্যারি করা যায়। এটা থাই ছাড়াও আপনি চাইলে এটা শোল্ডারে ইউজ করতে পারবেন, অনেকভাবেই ইউজ করা যায়। সো এটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই। আমাদের দেশে এটার ভ্যারিয়েশন খুব কম পাওয়া যায়, ২-৩টা হয়তো বা মডেল ম্যাক্সিমাম পাওয়া যায়, দ্যাটস ইট। নেক্সট সাইড ব্যাগ। সাইড ব্যাগটাতেও চেষ্টা করবেন ক্রস বডি ব্যাগের মতো অনেক বেশি যাতে পকেট থাকে, তাতে আপনার জিনিসপত্র এবং ছোট ছোট আইটেমগুলো আপনি ওয়েল অর্গানাইজভাবে রাখতে পারবেন। যেমন এটাতে সামনে একটা চেম্বার আছে এবং পিছনে ১টা, ২টা, ৩টা, ৪টা, টোটাল ৪টা চেম্বার আছে। আপনি মোটামুটি অনেক কিছু এটার ভিতরে রাখতে পারবেন, পানির বোতল থেকে শুরু করে আপনার পাসপোর্ট, রেগুলার আপনার বাহিরে বের হইলে ট্রাভেলে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো আপনারা এটার ভিতর রাখতে পারবেন। এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এই ধরনের ব্যাগ অনেক বেশি কমন, অনেক বেশি ইউজফুল এবং ইজিলি পাওয়া যায়। নেক্সট এটা লেখা দেখতেই পারতেছেন, ড্রাই ব্যাগ, এবং এটা হচ্ছে ১০ লিটারের ড্রাই ব্যাগ, মোটামুটি বড় আছে। সো আমরা যখন সুইমিংয়ে যাই বা আমরা এটা চাইলে ট্রাভেলেও ব্যবহার করতে পারবো। আমরা মেইনলি এটা হচ্ছে ভিজা জামা কাপড় নেওয়ার জন্য খুবই ইউজফুল একটা আইটেম। এটাতে আপনি ভিজা চুপচুপা টাইপের জামা কাপড় রাখলেও এটা দিয়ে লিক হবে না, এবং এটার ভিতরে আসলে আর কোনো কিছুই নাই, জাস্ট একটাই চেম্বার। বাট রিসেন্টলি বেশ কিছু মডেল আমাদের দেশে পাওয়া যাচ্ছে, মটোল প্লাস আরও কিছু মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যেগুলোতে কিনা হচ্ছে আরও এক্সট্রা চেম্বার আছে ফোন ক্যারি করার জন্য বা আলাদা ওয়ালেট ক্যারি করার জন্য আলাদা একটা চেম্বার উপরে থাকে। যদি এক্সট্রা চেম্বার টাইপের থাকে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, নেক্সট এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিম ব্যাগ। জিম ব্যাগ কারণ হলো এটার পিছনে এখানে একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট আছে। এই ম্যাগনেটটা যে কোনো জিমে যেহেতু মেটাল আইটেম অনেক বেশি থাকে, আপনার পানি, ফোন, এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় রেখে দেওয়ার লাগে। আমরা যখন যেই মেশিনটা ইউজ করতেছি সেই মেশিনের সামনে আমাদের ফোন, পানি এগুলো ক্যারি করার প্রয়োজন পড়ে। সো এই ব্যাগটা হলে এখানে হচ্ছে আপনি পানি রাখলেন, আপনার ফোন রাখার জন্য সাইড পকেট আছে, এই পাশে একটা পকেট আছে, এই পাশে একটা পকেট আছে, এবং আপনার আরও কিছু দরকারি জিনিসপত্র যদি থাকে সেগুলো ক্যারি করার জন্য এক্সট্রা একটা থার্মাল চেম্বার আছে এখানে। সো এটা খুবই ইউজফুল, যারা রেগুলার জিম করেন তাদের জন্য খুবই ইউজফুল। আপনার ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা বা আপনার পানির বোতল নিয়ে বারবার এখান থেকে ওখানে মুভ করা, দুইটা আলাদা আলাদা করে মুভ করা, ফোন চুরি হওয়া, এই জিনিসগুলো থেকে রক্ষার জন্য এই ধরনের জিম ব্যাগগুলো ইউজ করতে পারেন। ওকে, দ্য লাস্ট ওয়ান হলো আমাদের ল্যাপটপ ব্যাগ। এটা মেইনলি উইউর একটা ব্যাগ। এটাতে হচ্ছে এক্সট্রা হ্যান্ডেল আছে ক্যারি করার জন্য,
কখনো কোনো মিটিংয়ে গেলে ইজিলি এটা ক্যারি করা যাবে এবং এটার সাথে এক্সট্রা একটা লং বেল্ট দেওয়া আছে। এই লং বেল্টের মাধ্যমে আমরা হচ্ছে এটা কাঁধেও নিতে পারবো যখন আমরা লং টাইম হাঁটবো বা আমরা চাচ্ছি যে এটা হাতে ধরে ক্যারি করব না, সেক্ষেত্রে আমরা লং বেল্ট ইউজ করতে পারবো। এবং এই চেম্বারটার ভিতরে আমরা চাইলে চার্জার, এসএসডি বা বিভিন্ন ধরনের ছোটখাটো ডকুমেন্ট এগুলো আমরা রাখতে পারি। এবং এটা আসলে বেশ মজবুত টাইপের, মজবুত বলতে প্রোটেকশনটা বেশ ভালো। থিকনেসটা এখানে যেই ফোমটা ইউজ করছে এই ফোমটার থিকনেসটা অনেক মোটা, বেশ ভালো। এবং এখানে হচ্ছে ট্রলিতে ইউজের জন্য একটা হুক টাইপেরও দেওয়া আছে, যাতে আপনি বাহিরে গেলে এটা হুকের মধ্যে, ট্রলির হুকের মধ্যে আপনি রেখে আপনি ইজিলি ক্যারি করতে পারেন। সো বেশ ভালো একটা জিনিস। আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে আসবে। কোন কাজের জন্য কোন টাইপের ব্যাগ চুজ করবেন সেটা বুঝতে সুবিধা হবে, বা এই ব্যাগগুলো কেনার ক্ষেত্রে টিপসগুলো ফলো করলে আপনি একটা ব্যাগই মাল্টিপল পারপাসে ব্যবহার করতে পারবেন। একটা ভালো ব্যাগ আপনার শুধু জিনিসই বহন করে না, এটা আপনার লাইফস্টাইলকেও ফুটিয়ে তোলে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যেই বন্ধু রিসেন্টলি ব্যাগ কেনার প্ল্যান করতেছে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।